আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যেহেতু শীতকাল, তাই সবাই সাধারণত আমরা হাঁস পছন্দ করি। সেই ক্ষেত্রে আমাদের নতুন আজকের রেসিপি হাঁসের ঝাল বোনা হবে। এটা হচ্ছে আমাদের বেলজিয়ামের হাঁস। তো হাঁসটাকে আমরা জবাই করে ড্রেসিং করে নিয়ে এসেছি। এখন এটাকে আমরা ঝাল বোনা করব। সবাই সঙ্গে থাকুন এবং লাইক এবং শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বেলজিয়ামের হাঁস। তো মোটামুটি এটা 2.7 কেজি। এটা আমরা আজকে হাঁসে ড্রেসিং করার পরও কিছুটা তার এই পশম আছে, তো এটা আমরা হাত দিয়ে পরিষ্কার করে নিব। এটা হচ্ছে বেলজিয়ামের হাঁস। আমাদের এটা জাল বোনা হবে, সঙ্গে থাকুন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিছু টুকরোতে হাঁসের কিছু পশম দেখা যায়, এটাকে আমরা আগুন দিয়ে ছেঁকে নিব। দেখা যাচ্ছে, হ্যাঁ, এভাবে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে পশমটাকে পুড়িয়ে নিব। আপনারা ইচ্ছা করলে পুরো হাঁসটাকে একসাথে পুড়িয়ে নিতে পারেন। তারপর যদি কোনো জায়গায় পশম থাকে তাহলে এটা এভাবে চিমটি দিয়ে ধরে ভালো করে এটাকে পুড়িয়ে নেবেন। আজকে আমাদের রান্নাটা প্রেসার কুকারে করব। তো ফার্স্টে প্রেসার কুকারটার ভিতরে আমাদের সে সম্পূর্ণ গোস্ত আমরা দিব, এরপর আমরা মশলাগুলো দিব। বিসমিল্লাহ। লেবুর রস দিয়ে দিলাম। টমেটো এবং কাঁচামরিচ দিতে হবে। আদা বাটা দিব। এখানে আদা বাটা 2 চা চামচ থাকবে, একটু বেশি পরিমাণ দিতে হবে। 2 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 চা চামচ। আপনারা আস্ত পেঁয়াজ কুচি দিতে পারেন অথবা এখানে পেঁয়াজ বেটে দিতে পারেন। ফ্রিজে রাখা ছিল, একটু লালচে দেখাচ্ছে আর কি। এখানে 2 চা চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। জিরা 1 চা চামচ পরিমাণ দিতে হবে। ধনে গুঁড়া 2 চা চামচ। ধনে 2 চা চামচ। হলুদ 1 চা চামচ পরিমাণ দিতে হবে। ঘরে বানানো গরম মশলা 1 চা চামচ পরিমাণ দিব। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে এটাকে মেখে দিব। লবণ আমরা পরিমাণ মতো দিব আর কি। তো এখানে আমরা 1 চা চামচ দিচ্ছি, পরে যদি লাগে আমরা সামনে আরো দিব আর কি। আস্ত গরম মশলা আমরা দিব, এগুলো আমরা এখন এখানে দিব আর কি। দিয়ে আমরা এখন সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে দিব। কিছু গোল আলু অ্যাড করব এবং কিছু আস্ত রসুন আমরা দিয়ে দিব। আস্ত দেশি রসুন দিয়ে দিব। 4 থেকে 5টি আস্ত রসুন আমরা গোস্তর সাথে দিয়ে দিলাম। এখন আমরা সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দুই টেবিল চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ আমরা দিব। এখন আমরা আবার ভালো করে মাখিয়ে নিব আর কি। ভালো করে মাখানোর পরে পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ করে নিব আমরা। 5 মিনিট এভাবে আমরা ফুল বলে মায়ের তাকে জাল দিব আর কি। আলহামদুলিল্লাহ, 2 সিটি দেওয়ার পরে এরকম শব্দ বের হবে। 2 সিটি দেওয়ার পরেই আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে এভাবে রেখে দিতে হবে। আলহামদুলিল্লাহ, 2টা সিটি দেওয়ার পরে আমরা এটা এখন খুলে দেখবো। আমাদের রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুবই সহজ। আলহামদুলিল্লাহ, আমরা এই তেলের সাথে যে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, এরপর আমরা কোনো আর পানি দিইনি। 2টা সিটির পরেই এই তো এখন এই অবস্থা আপনার দেখাচ্ছি। আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন।
হাঁসের ঝাল তরকারি, খুবই ভালো লাগতেছে, বাচ্চারা খাবে সেক্ষেত্রে কিছু আলু দিয়েছি আমরা, কালারটা খুবই সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব। আস্ত একটা রসুন আছে, বিসমিল্লাহ করব। খুবই গরম ছিল। বিসমিল্লাহ। ওয়াও, আলহামদুলিল্লাহ, খুব